আসসালামু আলাইকুম। সিএমএন নিউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল মাওয়া দৃষ্টি। দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ট্যানারি ও পোশাক শিল্প, কিন্তু এই শিল্পের বজ্র এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর পার্শ্ববর্তী শিল্পাঞ্চল এবং সাভার এলাকায় ট্যানারি ও গার্মেন্টস কারখানা থেকে নির্গত রাসায়নিক বজ্র নদীতে মিশছে। বিশেষজ্ঞদের মতে এসব বজ্রে থাকা ক্রোমিয়াম সহ বিভিন্ন ক্ষতিকর উপাদান পানি এবং মাটিকে দূষিত করছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি কারখানায় ইটিপি বা বজ্র শোধনাগার থাকা বাধ্যতামূলক, তবে পরিবেশবিদদের অভিযোগ সব কারখানায় তা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। ট্যানারি ও গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সঠিক বজ্র ব্যবস্থাপনা না থাকায় নদী ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষণের প্রভাবে কমে যাচ্ছে পানির অক্সিজেন মাত্রা, মারা যাচ্ছে মাছ ও অন্যান্য জলজ প্রাণী, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নদী তীরবর্তী বাসিন্দারা। ট্যানারি ও ডাইং কারখানায় চামড়া প্রক্রিয়াজাতকরণ ও কাপড় রং করার সময় বিপুল পরিমাণ পানি ও রাসায়নিক ব্যবহার করা হয়। যথাযথ শোধন ছাড়া এসব বজ্র নদীতে ফেললে পানির রং, গন্ধ ও গুণগত মান মারাত্মকভাবে নষ্ট হয়। ট্যানারি ও পোশাক শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ হলেও সঠিক বজ্র ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা ছাড়া এই উন্নয়ন টেকসই হবে না। নিউজ ডেস্ক, সিএমএন নিউজ।